فسواهن سبع سماوات وهو بكل شيء عليم আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০০ বছর আগে কোরআনুল কারীমের ভাষায় বলে যায়, কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দেয়, হে পৃথিবীর মানুষেরা, আমি নভমণ্ডল ভূমণ্ডল থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা দুনিয়ার মধ্যে যত কিছু আমি দান করেছি, তারকারাজি থেকে নিয়ে, নক্ষত্র থেকে নিয়ে, চন্দ্র সূর্য থেকে নিয়ে, তরুলতা পাহাড় পর্বত গাছপালা যত কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য এই সকল কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত কিছু আমি সৃষ্টি করেছি, দুনিয়ার জগতে আসমান থেকে নিয়ে জমিনের মধ্যে যত কিছু তোমরা দেখতে পাও, সমস্ত কিছু তোমাদের খেদমতের উদ্দেশ্য করে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলাম বান্দারে তোমাদের জন্য। পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করলাম। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার সমস্ত কিছুকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার কারণ আছে না নাই? কথা বলেন। মানুষদেরকে সৃষ্টি করার কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি সমস্ত কিছুকে সৃষ্টি করলাম, পাহাড় পর্বত তরুলতা গাছপালা, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কি জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদত করার পর, ইবাদত করার পাশাপাশি তোমাদেরকে যে রিজিক নামক দৌলত আমি দান করেছি, খাদ্য নামক দৌলত আমি দান করেছি, এই খাবারটা অন্বেষণ করার জন্য তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমার ইবাদত করার পরে যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করার পর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিককে অন্বেষণ করার জন্য। আমার ইবাদতের মধ্যে যদি কোনো ত্রুটি না রেখে তোমরা ইবাদতটা পরিপূর্ণ করার পরে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই রিজিকের মধ্যে 100% পিওর হালাল রিজিক আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কথা কার? ওয়াদা করতেছেন কে? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি হালাল রিজিক দান করব। তোমাদেরকে রিজিকের কোনো তাড়াহুড়া করতে হবে না, তোমাদের রিজিকের জন্য, খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র বান্দা গোলাম আমার ইবাদতটা করার পরে জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100% পিওর হালাল তোমার রিজিকের মধ্যে বারাকা দান করে দেব। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রিজিকের ব্যবস্থা করার চিন্তা করে, আপনি আমি যদি না খাইতে চাই, এরপরে আল্লাহ তাআলা কিন্তু বসিয়ে থেকে খাবার দিতে পারে কি পারে না? কথা বলেন। যদি খাবার দেওয়ার চিন্তা করে তাহলে আল্লাহ তাআলা কি করবেন? মানুষকে বসিয়ে রেখেও খাবার দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমন করে? একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা, যুবক ছেলে এইরকম একজন হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছে, আল্লাহ যদি চাই তাহলে জুতা মাইরা হইলেও খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? জুতা মাইরা হইলেও খাওয়াই, যদি না খাইতে চায় তারপরেও আল্লাহ তাআলা যদি চাই বান্দারে খাওয়াই। যুবক ছেলে ওয়াজ শোনার পর তার মার কাছে যে ধরছে, কখন আমাকে আল্লাহ তাআলা খাওয়াই, না খাওয়ানো পর্যন্ত আমি খাবার খাবো না। কি করবো না? খাবার খাবো না। মুসলমান প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণ দিচ্ছিলাম এজন্য, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পর যুবক বলতেছে, আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা না খাওয়াই, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। দেখি আল্লাহ তাআলা কেমনে জুতা মেরে খাওয়াই, কেমনে জুতা মেরে খাওয়াই। এই কথা বলছে যুবক ছেলেকে মা অনেকবার জেদ করেছে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু যুবক ছেলে খাবার খাই না। এক সময় খাবার যখন না খাইছে, তো বেশি জেদ করার কারণে ছেলে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করতে গেছে, রাত্রিবেলায় ঘরে ফিরছে। যুবক ছেলেকে আবার ডাক দিয়ে খাবারের কথা বলছে, ছেলে খাবার খায় না। এবার যখন বেশি জেদ ধরছে, এলাকার মধ্যে ছিল একটা বট বৃক্ষ, বড় গাছ, বিশাল বড় একটি বটের গাছ ছিল। ওই গাছের উপরে গিয়ে উঠে বসে আছে, বলে জুতা মেরে না খাওয়ানো পর্যন্ত আমি খাবার কি করবো না, খাবো না। মা মনে মনে চিন্তা করছে, যখন সন্তানের ক্ষুধা লাগবে তখন তো অবশ্যই খাবে। এই কথা চিন্তা করে মা খাবার প্লেটে করে নিয়ে গিয়ে বটের গাছের নিচে খাবারটা সুন্দর করে ঢেকে রেখে আসছে, আর বলছে নিচে খাবার রাখলাম, যখন তোর ক্ষুধা লাগে গাছ থেকে নেমে খাবারটা খেয়ে নিস। কি করিস? খাবারটা খেয়ে নিস। এই কথা বলে মা চলে গেছে। কিছুক্ষণ পর রাত্রি যখন গভীর হয়ে গেছে, এলাকার মধ্যে একদল ডাকাতি করে ওই বটের গাছের নিচে এসে সমস্ত ডাকাতের মাল সামানাগুলোকে ভাগ করতেছে। কি করতেছে? ভাগ বাটোয়ারা করতেছে। তো ভাগ বাটোয়ারা করার সময় ডাকাত দলের মধ্যে একজন ডাকাত দেখতেছে কি সুন্দর গরুর গোশত দিয়ে খাবারটা সাজিয়ে রাখছে প্লেটের মধ্যে, বলে খাবারটা কে রাখছে? ডাকাতদের মধ্যে থেকে ডাকাতদের সর্দার বলতেছে খাবার আগেই খাওয়া যাবে না, কারণ এইরকম হইতে পারে কোন মানুষ হয়তোবা খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখছে, আমরা খাবারটা খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, আর আমাদের যত মাল সামানাগুলো আছে সমস্ত মাল সামানাগুলো ওই ব্যক্তি নিয়ে চলে যাবে। এই চিন্তা করে খাবার খাই না। গাছের উপরের দিকে তাকায় দেখে ছোট্ট একটা যুবক ছেলে, বালক ছেলে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বেটা তুই আমাদেরকে মারার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়ে গাছে উঠে বসে আসিস, তারা দেখাচ্ছি মজা। এই কথা বলে বলছে গাছ থেকে নামার পরে কোনো সুযোগ নাই, বলে খাবার তুই আগে খা। কি কয়? তুই আগে খাবার খা। বলে না আমি খাবার খাবো না, বলে জুতা দিয়ে কিন্তু দিব এইবার ছেলে বলতেছে আমার আর বলা রাখবো না, খাবার আমি কি করতেছি? খাইতেছি, কারণ আমি এই অপেক্ষায় ছিলাম যে কখন আমাকে কে বলবে যে জুতা দিয়ে বাইরা হলেও আল্লাহ তাআলা খাওয়াই, এই জন্য আমি অপেক্ষা করে বসে আছি। যুবক ছেলে খাবার খাইছে।